সকালে ঘুম ভাঙার পর এই দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগে। মিষ্টি একটা রোদ বারান্দায় এসে পড়ে আর অনেকটা সময় আমি বেডে শুয়ে এটা দেখতে থাকি। আমার কাছে খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি হ্যাপি নতুন একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে আমার পেজে ওয়েলকাম করছি। রোদের সৌন্দর্য, গাছপালার সৌন্দর্য দেখতে আমি পানিও খেয়ে নিলাম। আসলে আরো ভোরবেলা ঘুম থেকে উঠতে পারলে আরো বেশি ভালো লাগে। তো এখন 7:30 মতন বেজে গেছে। ছোটবেলায় দেখতাম এই নভেম্বর মাসে অনেক শীত পড়ে গেছে, কিন্তু এখন তো আর সেরকম হয় না। প্রথমেই এখন আমি গাছে পানি দিব, তারপরে হচ্ছে কিচেনে যাব। শীত আসার আগে বা শীতের সময় আমাদের স্কিনে যেমন একটা টান টান ভাব চলে আসে, একটা রুক্ষ শুষ্কতা চলে আসে, গাছেরও কিন্তু সেরকম হয়। যাই হোক, আমার রেগুলার রুটিনে চলে এলাম। প্রথমেই আমি কফি বানিয়ে দিচ্ছি আমার হাজবেন্ডকে। আর এখন হচ্ছে একটা ভাজি করছি, আলু ফুলকপি ভাজি করছি। অনেকে বলে যে সকালে খেতে পারি না, সকালে খেতে ইচ্ছে করে না। কিন্তু আমার বেলায় কিন্তু উল্টোটা হয়। আলহামদুলিল্লাহ আমি খেতে পারি এবং সকালবেলায় আমি একটু ইচ্ছে করেও ভারী নাস্তা করি। যেহেতু সারাদিনের কাজকর্ম কিন্তু সকাল থেকেই শুরু হয়। এখন একটু কাজ করছি। অবশ্য কাজ সকাল থেকেই করছি। এই ফ্লাওয়ার স্টিকগুলোতে অনেক ধুলাবালি পড়েছিল। এটা ওয়াশ করে নিলাম আর এখানে দিয়ে দিয়েছি। মেঝে দিয়ে দিলাম। তো এটা বাতাসেই টেনে যাবে। আর দুপুরে যা রান্না করব সেটাও গুছিয়ে নিয়েছি। আজকে আমি আলু ফুলকপি দিয়ে একটা মাছ রান্না করব, লাল শাক রান্না করব। আর ভেজিটেবল তো রাখতেই হয়। আমার হাসব্যান্ড প্রচুর ভেজিটেবল খায়। আমার দুপুরে রান্না হয়ে গেছে। এখন আমি আমার ভীষণ পছন্দের এবং শখের একটা জিনিস রান্না করছি। আমি এখন শুটকি রান্না করছি। লইট্টা শুটকি ভুনা করব। আমার ধারণা লইট্টা শুটকিটা মেক্সিমাম মানুষই পছন্দ করে। আর যারা পছন্দ করে না সেটা তো আলাদা বিষয়। হঠাৎই আজকে শুটকি দিয়ে ভাত খেতে ইচ্ছে হলো। আর এটা ভেবে ভালো লাগছে যে ইচ্ছে করেছে আর শুটকিটাও আজকে বাসায় ছিল। আমি কিন্তু ১ম এ পেঁয়াজ আর শুটকিটা ভালো করে ভেজে নিয়েছি। আর এখন রসুন আর কাঁচামরিচ দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন এখানে আমি দিয়ে দিব মরিচ গুঁড়ো। আর মরিচের পরিমাণটা একটু বেশি দিলে খেতেও কিন্তু বেশি ভালো লাগে, মানে একটু ঝাল ঝাল হয়। আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর কিছু দেব না। সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, যদিও সবসময় দেওয়া হয় না। আর আদা রসুনের পেস্ট তো দেবই না। আদা রসুনের পেস্ট শুটকির মধ্যে দিলে আমার কাছে ভালো লাগে না, এমনিতেই আমার কাছে খুবই ভালো লাগে। মসলার সাথে আমি আরও কিছুক্ষণ এটা ভেজে নিয়েছি। আর এটা দেখুন এখনই কতটা লোভনীয় লাগছে দেখতে। আমি একটু পানি দিয়ে দিয়েছি আর এটা দেখে আমার মনে হচ্ছে এটা যদি এখন আবার পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে-চেড়ে আমি নামিয়ে নিব। গরম ভাত সাথে এরকম ঝাল ঝাল শুটকি ভুনা দেখে কার না খেতে ইচ্ছা করবে বলুন? আজকে খাবার টেবিলে আমার মনে হয় অন্য কিছু আমাকে আর টাচ করতে হবে না। কারণ ঝাল ঝাল শুটকি ভুনা আছে না? আপনারা শুটকি ভুনাটা কিভাবে করেন? আমি যেভাবে করেছি এভাবেই কি করেন নাকি অন্যভাবে করেন? আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার লোভনীয় শুটকি ভুনা রেডি। ভিডিওটা এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।